দিব না। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমাকে, তোমার মূসাকে সাধারণ সন্তান হিসেবে তোমার কোলে ফেরত দেব না, তোমার সন্তানকে নবী বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে শুধু সাগর থেকে পাড়ে উঠাবো না, তোমাদেরকে দেশের সংস্কার করার জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক বানাবো। বানায় নাই আল্লাহ, বানায় নাই। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ মূসাকে রাসূলদের অন্তর্ভুক্ত বানাবো। আল্লাহ কি ওয়াদা করে ওয়াদা রক্ষা করে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তিনি তো আমাদের এমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি কখনোই ওয়াদা খেলাফ করে না। ওয়াদা খেলাফ করে মানুষ, অবশ্য নেতারা করে না, সাধারণ জনগণ করে, নেতারা মোটে ওয়াদা খেলাফ করেই করে। আর ওয়াদা যে করছে এটাই তো মনে রাখে না, ঠিক নয় কি? ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। আপনার আছে এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা আল্লাহর নির্দেশে ছোট্ট শিশু ইউসুফ হযরত মূসাকে ফেলে দিল নদীতে। আল্লাহ আকবার বলবেন। কি সাহস, মালিকের প্রতি কি আস্থা, কি বিশ্বাস! একটা কোলের শিশুকে, দুগ্ধপুষ্ট শিশুকে এভাবে পানিতে ফেলে দেওয়া, এটা কি আমার আপনার পক্ষে সম্ভব ছিল? ফালতাকাতাহু আলু ফিরআউন, ফালতাকাতাহু আলু ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিন্ধুকে ভরে, যে বাক্সে ভরে ফেলে দেওয়া হয়েছিল, বাতাসের গতি বেগে বেগে ভেসে ভেসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা সেই সিন্ধুকটা ফিরআউনের ঘাঁটি নিয়ে বিনালেন। এখন হযরত মূসা কোথায়? ফিরআউনের বাড়ি সামনে, যেখানে বাঘের ভয় সেখানে রাখা। সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক কে? আসলে আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই, এই জন্য জিকিরও মজা পাই না, আল্লাহর গোলামি তো মজা পাই না। কি মহা পরিকল্পনাকারী আমার আল্লাহ! ফালতাকাতাহু আলু ফিরআউন, হঠাৎ ফিরআউনের পরিবার তাদের বাড়ির ঘাটে, রাজপ্রাসাদের ঘাটে নতুন একটা কিছু পেল, সেখান থেকে আকর্ষণীয় মনে করে সেটাকে তুলে আনলো। বাক্স খুলে দেখে এক ফুটফুটে সন্তান, একে তো ছোট বাচ্চা নিষ্পাপ, আরো যদি তিনি নবী হন, নূরুন আলা নূর। আল্লাহু আকবার। ফিরআউনের দম্পতি ছিল নিঃসন্তান। আমার ভাইয়ারা, হযরত মূসাকে পেয়ে ফিরআউনের স্ত্রী আত্মহারা হয়ে গেল, আনন্দে দিশেহারা হয়ে গেল। এই ছোট্ট কোলের শিশুটাকে পেয়ে ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। ফিরআউনের পরিবারকে তুলে নিল। একটা সময় এই মূসাই ফিরআউনের দুশ্চিন্তার কারণ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। একটা সময় এই মূসা ফিরআউনের চরম শত্রুতে পরিণত হবে এবং দুশ্চিন্তার কারণ হবে। আল্লাহু আকবার। কেন আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ছোট্ট শিশু মূসাকে ফিরআউনের জন্য শত্রু বানালাম কেন, দুশ্চিন্তার কারণ বানালাম কেন? জেনে রাখো পৃথিবীর মানুষেরা, অনাগত পৃথিবীতে ভবিষ্যতে যারাই আসবে, ও 14 গ্রামের ইমানদার মুসলমানেরা শোনো, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। নিশ্চয়ই ফিরআউন কয়জন? চলে গেছে আছে আছে কয়জন? ওয়া হামানা এবং হামান কয়জন হলো? কাউকে একজন বলে।
ইন্না ফিরআউনা কয়জন ওয়া হামানা ফিরআউনের প্রধানমন্ত্রীর নাম হলো হামান ফিরআউনের প্রধানমন্ত্রীর নাম কি ইউটিউবের ভাইরা বলতেছে দেখেন ওরা শুধু শুনে না ওরা বলেও ইন্না ফিরআউনা ওয়া হামানা নিশ্চয় ফিরআউন এবং তার প্রধানমন্ত্রী ওয়া জুনুদাহুমা এবং এই দুইজনের যত বাহিনী আছে হেলমেট বাহিনী বাহিনী লগি বইটা বাহিনী যত বাহিনী আছে আল্লাহ পাক ১৫০০ বছর আগের ওই ঘটনায় ১৫০০ বছর আগে পৃথিবীবাসীকে জানায় দিলেন কানু খাতিইন ফিরআউন এবং হামান ফিরআউন এবং তার প্রধানমন্ত্রী এবং তাদের যত বাহিনী আছে শিশু বাহিনী কৃষক বাহিনী শ্রমিক বাহিনী ছাত্র বাহিনী হেলমেট বাহিনী আল্লাহ পাক বলে সবগুলো পাপী সবগুলো কি কানু খাতিইন সবগুলো পাপ সবগুলো পাপিষ্ঠ সবগুলো পাপী আর আপনাকে সভাপতি কর না উনি ভালো মোটামুটি বুঝেন নাই কথা এরকম বলার মতো লোক আছে না নাই আল্লাহ পাক বলে এদের একজনও ভালো নাই আর সভাপতি কর না সবাই খারাপ হলো এই লোকটা মোটামুটি ভালো এটা উদাহরণ দিলাম আর কি যদি ভালোই হয় তাহলে ফেরাউনের দল করে কিভাবে কথা বলে না কেন যদি ভালোই হয় আল্লাহ কয় কানু খাতি সব খারাপ আর উনি কয় এটা ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা নিশ্চয় ফিরআউন এবং হামান ওয়া জুনুদাহুমা তাদের যত বাহিনী আছে যত সংগঠন আছে যত পার্শ্ব সংগঠন আছে অধস্তন সংগঠন আছে আল্লাহ পাক বলেন কানু খাতিন সবই অপরাধী সবই পাপী এই ফতোয়া কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ وقالت امرأة فرعون قرة عين لي ولك হযরত মুসা আলাইহিস সালামকে দেখার পর এবার ফেরাউনের স্ত্রীর বড্ড মায়া লেগে গেল একে তো মায়ের জাত দ্বিতীয়ত নিঃসন্তান দীর্ঘ দাম্পত্য জীবনে মা ডাক কখনো শোনার কিসমত হয়নি দীর্ঘ দাম্পত্য জীবনে ফেরাউন আব্বা ডাক শোনার কখনো কিসমত হয়নি এখন যখন একটা দুগ্ধপুষ্য নিষ্পাপ মাসুম বেগুনা সন্তান যখন পেল এবার ফেরাউনের স্ত্রী বলছে ওয়াকালাত ইমরাতু ফিরআউন ফিরআউনের স্ত্রী বলছে হযরত মুসাকে পর কুররাতু আইনিন লি ওয়ালাক এই ছেলেটা তোমারও নয়নের মণি আমারও নয়নের মণি ইসলামী আন্দোলনের ছেলেদেরকে এখনো দেশের মানুষ চিনে নাই কুররাতু আইনিন লি ওয়ালাক এই ছেলেটা তোমার নয়নের মণি আমারও নয়নের মণি এ তোমারও চোখ জুড়াবে আমারও চোখ জুড়াবে লা তাকতুলু এবার ফেরাউনের স্ত্রী ফেরাউনকে বলছে লা তাকতুলুহু তাকে মেরো না স্ত্রীরা কিন্তু স্বামীর চরিত্র সবচেয়ে ভালো জানে ঠিক কিনা সবচেয়ে ভালো জানে কে বাহিরে আমরা যত ভালোই হই আসলে স্ত্রীর কাছে কতদূর ভালো এটা আমরা না ভালো বুঝি যারা বিবাহিত কি বলে ঠিক নয় কি যিনি স্ত্রীর কাছে ভালো তিনি সবার কাছে ভালো আমি যদি এখন গিয়ে বাড়িতে আমার ওয়াইফের কাছে বলি দেখো মানুষ হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনে আসার সময় তুমি আমার আধা ঘন্টা ওয়াজ শুনো টাকা পয়সা লাগবে না শুনবে শুনবে বলবো যে তুমি কদ্দুর ওয়াজ করো এটা অন্তত আমি জানি ঠিক কিনা এদেশে বহু নেতা আছে যার স্ত্রী তাকে ভোট দেয় না কথা বলার কাছে না নাই উনি গোটা দেশের নেতা গোটা উপজেলার নেতা গোটা জেলার নেতা কিন্তু ওনার ঘরে ওনার ভোট নাই এরকম নেতা বাংলাদেশে আছে না নাই গত কিছুদিন আগে দেশে তো এখন আর ভোট নাই তবু নাম কেউ আসছে যেটা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন উত্তরবঙ্গের একটা রিপোর্ট পত্রিকা পড়লাম মেম্বারিতে দাঁড়াচ্ছে এখন ভোট পাইছে একটা ভোট পাইছে কয়টা গিয়েই প্রথম স্ত্রীকে কিলানি শুরু কিলানি বুঝেন তো কথা বলে না কেন
স্ত্রী বলে তোমার আজকে রেজাল্ট দিলে তুমি আমাকে মারো কেন? কথা কবি না, কথা বলে কি লাভ? কি অবাক করা কথা, কথা নাই বার্তা নাই, তুমি মারো। তো আমার ভোট দিলে না কি জন্য? আমি তোমাকে ভোট দিই এটা বুঝলে কেমন? আমি ভোট পাইছি একটা, এটা তো আমারটা, তোরটা কই? ভোট পাইলে না একটা, এটা তো আমারটা, তোরটা গেল কই? আমার ভাইয়েরা, এদেশে বন্ধু কত প্রকার, কত আপনজন। যখন সালমান এফ রহমান ধরা পড়ছিল তখন এটা পাওয়া গেছে। ধরা পড়ছিল একজন, কোস্ট গার্ড চিনি ছিল একজনকে। কয়জনকে? একজনকে। তো যিনি ধরা পড়ছিল তো চিন্তা করছে আর আমি একা ধরা পড়লাম, কি কোস্ট গার্ডকে দেখাই দেখো এই আরেকজন আছে। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আপনজন প্রিয়জন যতজনই প্রশংসা করুক, সবচেয়ে ভালো বিষয় জানে, ভালো জানে নিজের স্ত্রী। ফেরাউনের স্ত্রী তো জানে ফেরাউন কত নম্বর খারাপ। কথা বলে না কেন? ফেরাউনের চরিত্রই যে যাকে পায় তাকেই মারে, যাকে পায় তাকে মামলা দেয়, হামলা দেয়, গুম করে আয়না ঘরে নেয়, ক্রস ফায়ার দেয়। এই চরিত্র তো সবচেয়ে ভালো জানে স্ত্রী, জানে না? এই জন্য ফেরাউনের স্ত্রী বলেছে লা তাকতুলুহু, প্রিয়তম স্বামী আমি তোমার চরিত্র ভালো জানি। হুজুর দেখলেই তোমার মেজাজ গরম হয়, ভালো মানুষ দেখলেই তোমার মেজাজ গরম হয়, আল্লাহওয়ালা মানুষ দেখলে তুমি হত্যা করো। তোমার হাতের ভিতরে ভালো মানুষদের রক্তে ভিজা। হত্যা তোমার নেশায় পরিণত হয়েছে, জুলুম তোমার নেশায় পরিণত হয়েছে। তোমার মাথায় সব সময় হত্যা এবং সন্ত্রাস গিজ গিজ করে। তবে আমি পরামর্শ দিয়ে, জীবনে বহু আলেম মেরেছ, বহু হুজুর মেরেছ, বহু আল্লাহওয়ালা মেরেছ, বহু দেশপ্রেমিক মেরেছ, বহু দিনদার মানুষ মেরেছ। লা তাকতুলুহু, আমার পরামর্শ হলো অন্তত এই ছেলেটাকে মেরো না। আল্লাহু আকবার। লা তাকতুলুহু, এই ছেলেটাকে মারো না, এই ছেলেটাকে মেরো না। আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন, হতে পারে এই ছেলেটা একটা সময় আমাদের উপকারে আসবে, হতে পারে আমরা একে নিজের সন্তানও মেনে নিতে পারবো। আল্লাহু আকবার বলুন। আসাইয়ান ফানা, আসাইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এই ছেলেটাকে আমরা আমাদের পুত্র সন্তান হিসেবে গ্রহণ করব, হতে পারে ছেলেটা আমাদের বিপদে উপকারে আসবে। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, এদেশে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে মানুষ যত বাজে মন্তব্যই করুক, একান্তে নিবৃত্তি যদি জিজ্ঞেস করেন সবাই বলবে না ছেলেগুলো ভালো। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, যখন দেশ রসাতলে চলে যাচ্ছে, যুব চরিত্র যখন ধ্বংসের শেষ সীমায় চলে গেল, তখন ইসলামী ছাত্র শিবিরের একজন ছেলেকে মদ্যপ অবস্থা পাওয়া যায়নি, হাতে সিগারেট অবস্থা পাওয়া যায়নি। এরাই তো দেশের শ্রেষ্ঠ সন্তান। বৃদ্ধাশ্রমে যদি বুড়া বয়সে যেতে না চান, তাহলে ছেলেদেরকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন, মেয়েদেরকে ছাত্রী সংস্থার হাতে তুলে দেন, নিজে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হন, কপাল খুলে যাবে, দুনিয়া এবং আখিরাতে সফলতার ভাগীদার হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হযরত মুসা আলাইহিস সালামকে পেয়ে ফেরাউনের স্ত্রী বলেছে তাকে হত্যা করো না, ছেলেটাকে আমরা নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারবো, অথবা আমাদের কোনো উপকারও আসতে পারে। কিছুদিন আগে ফেসবুকে একটা চিত্র দেখলাম, কলেজ পড়ুয়া দুইটা ছেলে, একটা ছেলেকে দুজন পুলিশ ভাই ধরে নিয়ে যাচ্ছে অন্যায় ভাবে। তো খুব তাড়াহুড়া করে নেওয়ার সময় একটা পুলিশ পড়ে গিয়েছিল রাস্তায়। এই দৃশ্যটাকে আপনারা দেখেছেন? আমার ভাইরা, এই দৃশ্যটা দেখে চোখে পানি এসে গিয়েছে। পুলিশ ভাইটা ওই ভাইটাকে নিতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে পড়ে গিয়েছিল। এই ছাত্র ছেলেটার কোনো দোষ ছিল না,
কিন্তু দেখলাম গোটা পৃথিবী দেখলো, গোটা দেশবাসী দেখলো, যাকে ধরে নিয়ে যাচ্ছে সে ওই পড়ে যাওয়া পুলিশ ভাইটাকে নিজে আবার হাতে টেনে তুলে ধরছে। দেখেন নাই? এ হলো ইসলামী ছাত্র শিবির। আমাকে যে ধরে নিয়ে যায়, আমি এই কঠিন পরিস্থিতিতে আমি এত মাজলুম অবস্থায় হোক তার প্রতি কোনো জুলুম করবো না, বরং তার প্রতি সহযোগী হব। আসাইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই ছেলে আমাদের উপকারে আসবে অথবা আমরা আমাদের সন্তান মেনে নিতে পারবো। ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ফেরাউনের বাড়িতে, ফেরাউনের ঘরে। হযরত মূসার মা সারা রাত পেরেশান হলেন, হয়রান হলেন। মাত্র সন্তানটাকে ফেলে দিয়েছিলেন নদীতে, নাকি সাপে কাটে না মাছে খায়, সারা রাত কেটেছে নির্ঘুম অবস্থায়, পেরেশান অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা, আমি যদি মূসার মাকে ধৈর্যশীল না বানাতাম, তার অন্তরকে স্থির না করতাম, তাহলে গত রাতে গত দিনে ঘটে যাওয়া ঘটনা সব মুসলমান জনগণকে খুলে বলে দিত। আমি বলি নাই, আমি মুসার মায়ের অন্তরটাকে স্থির রেখেছিলাম। যাওয়ার মাত্র কয়েকদিন আগে ইসলামী দলকে, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে গিয়েছিল। মূলত উদ্দেশ্য ছিল আন্দোলনকে ডাইভার্ট করা। এই দল রিয়াক্ট দেখাবে, রোডে ঘাটে আন্দোলন করবে, জ্বালা পোড়া করবে। বুঝলেন না কথা? মনোযোগ আছে আপনাদের? মাত্র 4 দিন আগে নিষিদ্ধ করে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল এরা রিয়াক্ট দেখাবে, দল নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে এরা প্রতিক্রিয়া দেখাবে, রাস্তা নামবে, জ্বালা পোড়া করবে, মিছিল করবে। তখন মূল আন্দোলন থেকে এদিকে মানুষকে ডাইভার্ট করা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইকামতের দিনের দায়িত্বশীলদের অন্তরকে এমন স্থির করেছেন এবং ধৈর্যশীল করেছেন, এরকম একটা ঘটনা যে দেশে ঘটছে এটা কানেই নেয় নাই। আরো জোরে করে আল্লাহু আকবার। হযরত মূসাকে নদীতে ফেলে দেওয়ার পরে হযরত মূসার মায়ের যে পেরেশানি ছিল, হয়রানি ছিল, চিন্তা ছিল, আল্লাহ যদি ধৈর্যশীল না বানাতেন তাহলে কিন্তু রিয়াক্ট দেখাতেন, প্রতিক্রিয়া। আপনারা আছেন তো এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা, যদি আমি মুসার মায়ের কলবকে যদি ধৈর্যশীল না বানাতাম, স্থির না বানাতাম, তাহলে ঘটে যাওয়া ঘটনা তিনিও বলে দিতেন। ওয়ালিতাকুনা মিনাল মুমিনিন, আমি মুসার মায়ের অন্তরকে স্থির করেছিলাম, ধৈর্যশীল বানিয়েছিলাম এই জন্য যাতে করে এই পৃথিবীর ঈমানদার নারী যারা তাদের মাঝে মুসার মা একজন হতে পারে। আল্লাহ। ওয়াকালাত লিউখতিহি কুসিহি, আছে তো আপনার এখানে? মনোযোগ আছে আপনাদের? ওয়াকালাত লিউখতিহি, হযরত মূসাকে যখন সাগরে নদীতে ফেলে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কিশোর বোন ছিলেন, ওই বোনকে মূসার মা দায়িত্ব দিয়েছিলেন কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন, অনেক দূর থেকে ওই সিন্ধুকের দিকে নজর রাখবে, এত দূর থেকে নজর রাখবে যাতে করে সিন্ধুকটা তোমার নজরের আড়ালেও না যায়, আবার সরকারি গোয়েন্দারাও যেন টের না পায়। গোটা গোয়েন্দা ব্যবস্থা ব্যর্থ হয়ে গিয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কিশোরী বোনের কাছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের বাংলাদেশেও ভারতের র, ইসরায়েলের মোসাদ, দেশের সব গোয়েন্দারা চরমভাবে ব্যর্থ হয়েছিল শিশু এবং কিশোরদের, যুবকদের আন্দোলনের কাছে। ব্যর্থ হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাত লিউখতিহি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা তার বোনকে দায়িত্ব দিয়েছিলেন কুসিহি, পিছনে পিছনে যাবে, ফাবাসুরাত নজর রাখবে বিহি মূসার প্রতি, ওয়াহুম আন জুনুবিন ওয়াহুম লা ইয়াশউরুন, দূর থেকে নজর রাখবে যাতে করে সরকারি গোয়েন্দারা টের না পায়। আল্লাহু আকবার বলবেন? এত দক্ষতার সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিশোরী বোন দায়িত্ব পালন করেছেন, অনেক দূর থেকে নজর রেখেছেন। সরকারি সব গোয়েন্দা
ফেরাউনের সব বন্দারা ব্যর্থ হয়ে গিয়েছে মুসা আলাইহিস সালামের বোনের কাছে। আল্লাহু আকবার। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت হযরত মুসা আলাইহিস সালামের দুধ খাওয়ার বয়স আছে না পার হয়ে গেছে? কথা বলেন। ফেরাউনের ঘরে কি দুধ খাওয়ানোর মতো কোনো মহিলা কি আছে? নাই, নাই। এখন দুধ খাওয়ানোর মতো মহিলা চাকরিজীবী হিসেবে আনা লাগবে। ফেরাউন এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। কি বিজ্ঞপ্তি? কথা বলে না কেন? আপনাকে চলে গেছে? কি বিজ্ঞপ্তি দিয়েছে? নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মুসাকে দুধ খাওয়ানোর জন্য। দুধ মার অসংখ্য মহিলা এসেছিলেন। এত তো রাজকীয় চাকরি, বেতন অনেক বেশি, সৌভাগ্যবান হওয়ার জন্য সব মহিলা এসেছে, অসংখ্য মহিলা এসেছে দুধ খাওয়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, যত নারী এসেছিল সরকারি চাকরি করে মুসাকে দুধ পান করানোর বিনিময়ে মোটা অঙ্কের বেতন পাবে, আমি আল্লাহ এর আগেই ওই মহিলাদের দুধকে মুসার জন্য হারাম করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন জারি করেছে নিয়োগ বিজ্ঞপ্তি, আর আল্লাহ জারি করছে 144। কিসের উপরে? জোরে বলেন কিসের উপরে? এই জন্য যত নারী আসে, যত মহিলা আসে, কারো যদি হযরত মুসা পান, হযরত মুসা কয়জনের দুধ পান করবে? আমি সব কয় না, কয়জনের দুধ পান করবে? ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি আল্লাহ সব মহিলাদের দুধকে মুসার জন্য হারাম করে দিলাম। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বড় আছে না নাই? এই ঘরে কিন্তু মুসার বোনও আছে, গোয়েন্দা হিসেবে যিনি পিছনে পিছনে গিয়েছিলেন, কিশোরী বোন। শুরুতে তিনি কথা বলেন নাই। চাকরিজীবীরা যখন সব চলে যায়, কেউ আপনার নিয়োগ পায় না। এই দৃশ্য দেখতেছে মুসার বোন। তিনি কি শেষে কথা বলবেন না? বলবেন না। যখন দেখছে কারো দুধই খায় না, বাচ্চারও কান্না ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, ফেরাউনের পরিবার হয়রানি বেড়ে যাচ্ছে, এখন তিনি চিন্তা করলেন যে এই মুখ্যম সময় এখনই প্রস্তাব দেওয়া দরকার আমার মায়ের। আল্লাহু আকবার বলবেন না। এতক্ষণ হযরত মুসার বোন পরিচয় প্রকাশ করছে না গোপন রাখছে? আরো জোরে বলেন। আমাদের দেশে না ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেরা পরিচয় গোপন রাখার কারণে কত দোষ হয়ে গেছে ছেলেদের, বুঝে নেই মনে ওরা। ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, সব মহিলাদের দুধ যখন আল্লাহ হারাম করে দিলেন, ফাকালাত, এবার মুসার বোন যখন দেখলেন ফেরাউনের পরিবার এমন হয়রান, এত পেরেশান, এখন যে মহিলার প্রস্তাবই দিবে ওই মহিলার প্রস্তাবই ফেরাউন মেনে নিবে। এই সময় তিনি বললেন হাল আদুল্লুকুম আলা আহলে বাইতিন, ও ফেরাউন, রাষ্ট্র চালাও, মাতবারি করো, কত মানুষের উপর অত্যাচার করেছো, মুসাকে দুনিয়াতে আসার আগেই আসতে যেন না পারাইন করেছো, ছোট্ট একটা বাচ্চার দুধ খাওয়ার ব্যবস্থা করতে পারো না, মাতবারি তো জীবনে বহু করছো। হাল আদুল্লুকুম আলা আহলে বাইতিন, আমি কি তোমাদিগকে এমন একটা পরিবারের কথা বলবো, ইয়াকফুলুনাহু লাকুম, যে পরিবারের সব সদস্যরা তোমাদের পক্ষ থেকে ছেলেটার দায়িত্ব নিবে। আল্লাহু আকবার বলবেন। এই মেয়েটার কাছে কি এমন একটা পরিবারের সন্ধান আছে? আছে? পরিবারের সন্ধান কি আছে? শুধু ওই পরিবারে একজনের দুধ খাওয়াবে না, ওয়াহুম লাহু নাসিহুন, ওই পরিবারের সব সদস্য এই ছেলেটার, এই শিশুটার চরম হিতাকাঙ্ক্ষী। এতক্ষণ পর্যন্ত হযরত মুসার বোন পরিচয় গোপন রেখেছিল, এখন সময় এসেছে প্রকাশ করেছে। ইসলামী ছাত্র শিবিরে ঢাকা ইউনিভার্সিটির ওরা পরিচয় গোপন করার কারণে কত ফতুয়া বাংলাদেশে, কথা কয় না ফতুয়া, যতদিন পরিচয় গোপন রাখার প্রয়োজন ছিল ততদিন গোপন রেখেছে, যে সময় প্রকাশ করার প্রয়োজন হয়েছে 1 ঘন্টা দেরি করে প্রকাশিত হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের বোন পরিচয় যতক্ষণ গোপন রাখা দরকার ছিল গোপন রেখেছে, ফেরাউনের দরবারে গোপন রেখেছে, রাজপ্রাসাদে গোপন রেখেছে, যখন প্রকাশিত হওয়ার দরকার 1 সেকেন্ড দেরি করে নাই, প্রকাশ করে দিয়েছে। কোরআন হাদিস পড়ো না, রাজনীতি করো না।
রাজনীতি তো করলেই কোরআনের রাজনীতি করা দরকার। নামাজ পড়া যে আল্লাহর হুকুমে, রাজনীতি করা লাগবে সে আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাইতাকাররা আইনুহা। এবার বলুন তো ফেরাউনের পরিবার, রাজ পরিবার এই মেয়েটার প্রস্তাব কি মানবে না মানবে না? মানবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শুরুতে যে বলেছিলেন মুসার মা, মুসাকে ফেলে দাও, নদীতে ফেলে দাও, ভয় পাবে না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তা করো না, পেরেশান হয়ো না, ঘাবড়ে যেও না, ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার মুসাকে তোমার কোলে ফেরত দেব এবং মুসাকে নবীও বানাবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি ফেরত দিয়েছে? পৃথিবীতে একমাত্র মা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যিনি নিজের পেটের সন্তানকে দুধও খাওয়াইছে, আবার বিনিময়ে সরকারি চাকরিজীবী হিসেবে বেতনও পাইছে। আর জোরে কোন আল্লাহু আকবার। নিজের সন্তানকে দুধও খাওয়াইছে, আবার বেতনও পাইছে। আল্লাহ পাক কি মুসাকে মুসার মায়ের কাছে ফেরত দিয়েছেন? আল্লাহ কি ওয়াদা রক্ষা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলকে বলেন, নবী হে, সূরা কাসাস হিজরতের সফরে নাজিল হলো, রাসূল মদিনা যাচ্ছিলেন, মনটা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদিন নবীহে, যে আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছে, ওই আল্লাহ কথা দিচ্ছে, ওয়াদা দিচ্ছে, আপনাকে মদিনা থেকে আবার মক্কায় ফেরত আনবো। যেভাবে আমি মুসাকে মুসার মায়ের কোলে ফেরত দিয়েছি, ঠিক এভাবে আমি আল্লাহ আপনাকে মদিনা থেকে আবার মক্কায়ও আনতে পারবো। এনেছিলেন 8 বছর ব্যবধানে। 8 বছর আগে রাসূল গিয়েছিলেন মদিনায় রাতের গভীর অন্ধকারে, একজন মাত্র সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 53 বছর বয়স্ক একজন নবী। 8 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে আবার সেই তার কথা মতো ওয়াদা রক্ষা করে আবার মক্কায় আনলেন। এবার রাসূলের সাথে একজন নয়, এবার রাসূলের সাথে 10,000। এবার রাতের অন্ধকার নয়, এবার দিনের আলোতে। সুতরাং যারা মাজলুম তারা চিরদিন মাজলুম থাকে না, জালেম চিরদিন বিজয়ী থাকে না। জালেমদেরকে সময়ের ব্যবধানে আল্লাহ পদদলিত করেন, পরাস্ত করেন, পরাজিত করেন, ধ্বংস করেন, পানিতে ডুবা মারেন, দেশ থেকে পালাতে বাধ্য করেন। আর মাজলুমরা চিরদিন মাজলুম থাকে না। আল্লাহ পাক মাজলুমদেরকে আয়না ঘরে 8 বছর চরম জুলুম নির্যাতনের পরেও দিনের সূর্যের আলোতে আল্লাহ পাক আনার ব্যবস্থা করে। সে আল্লাহ এখন আছে না নাই? আগের মতো আছে? আজ থেকে 3 মাস আগে কি কল্পনা করা গেছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এভাবে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে নিজের জন্মভূমি চট্টগ্রামে প্রধান অতিথি হয়ে এভাবে তিনি কথা বলবেন নাকি কল্পনা করা গেছে? কল্পনা করা যায়নি। সে আল্লাহ 3 মাসের ব্যবধানে সে আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার পরিবেশ করে দিলেন। সে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে ভয় পাওয়া যাবে না, চিন্তা করা যাবে না, পেরেশান হওয়া যাবে না। ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না। বিজয় ইমানদারদের, যদি ইমানদার হওয়া যায়। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু এক দফা ছিল পদত্যাগ। কি ত্যাগ? দেশ ত্যাগ কিন্তু ছাত্রদের দাবি ছিল না। কিন্তু পাপের বোঝা, পাপের সংখ্যা এত বেশি ছিল যে শুধু পদত্যাগই যথেষ্ট নয়, আল্লাহ দেশ থেকে বাধ্য করেছেন। এত পাপ করার পরেও যিনি অবলীলা বলতে পারেন, জাতির কাছে আমার জিজ্ঞাসা, আমার দোষটা কি? বলেন কথা বলে নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা সফল হয়েছে, বাস্তবায়িত হয়েছে, কিন্তু দেশ কি বৈষম্য মুক্ত হয়েছে? ইনসাফ কি কায়েম হয়েছে? বাংলাদেশ থেকে যদি বৈষম্য মুক্ত করতে হয়, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বানাতে হয়, তাহলে কোরআনের আইনের বিকল্প কিছু নেই। সুতরাং আসুন, দলমত নির্বিশেষে আজ যারা এসেছেন, যারা এই কোরআনকে বিশ্বাস করেন, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে শান্তি করা যাবে না। বিগত 53 বছর যারা দেশ শাসন করেছে, দেশকে শান্তি দিতে পারে নাই, যেহেতু কোরআন দিয়ে তারা দেশ শাসন করে নাই।
মানব রচিত মতবাদ দিয়ে নয়, বরং আসুন আমরা কোরআন দিয়ে বাংলাদেশটা শাসন করার জন্য, কোরআনকে বাংলাদেশের সংবিধান বানাবার জন্য এখন থেকে সিদ্ধান্ত নেই চট্টগ্রামের প্রতিটি ঘর কোরআনের ঘর হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবার দায়িত্ব আজকে থেকে নিতে হবে। রাজি আছি? আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখায়। এই জজবা থাকবে তো কিছু সময় ধরে ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদেরকে বলবো, এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলনে, বিশেষ করে 24 জুলাই এবং আগস্টের নেতৃত্বে এই বিপ্লবে সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা, তারা যুবকেরা। কি অবাক করা কথা! লাশ পড়ছে, গুলিতে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ডানে ছেলে যুবক বামে, তারা পিছপা হচ্ছে না, লাশের পর লাশ পড়ছে। ওদের গন্তব্য শুধু সামনে, শুধু সামনে। এই যুবকরা যদি সিদ্ধান্ত নেয় আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ, এই যুবকরা যদি সিদ্ধান্ত নেয় রক্ত আরো দেব, তবে এবার রক্ত দেব কোরআনের জন্য। সবাই রাজি আছি? ছোট্ট মা তার ছোট্ট 1.5 মাসের শিশুকে নিয়ে নেমে গিয়েছিলেন ঢাকার রাজপথে। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, মা 1.5 মাসের সন্তানকে নিয়ে আপনি এসেছেন রাজপথে। তিনি বলেছেন, আমার কোন উপযুক্ত ছেলে নেই যাকে আমি আন্দোলন নামাবো। আমার একটা মাত্র কলিজার সন্তান, যার বয়স 1.5 মাস, একে ছাড়া আর কাকে আমি নিয়ে আসবো? যে আন্দোলনে নারী পুরুষ বৃদ্ধ আলেম ওলামা এভাবে রাজপথে নেমে গিয়েছে, কি পরিমাণ জুলুমটা দেশে হয়েছে। আসুন না আর বাংলাদেশ যাতে করে জুলুমের এই পরিস্থিতি সৃষ্টি না হয়। বাংলাদেশের আপামর জনসাধারণ, এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের নারী পুরুষ সব মানুষ যেন ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র পেয়ে শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে থাকতে পারে। মানুষ যেন তাদের প্রতি জুলুম না করে। এরকম একটি সোনার দেশ তৈরি করার জন্য, এরকম যোগ্য দায়িত্বশীল নেতৃত্বে কোরআনের রাজ কায়েম করার জন্য আসুন না আরেকবার নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ময়দানে নামি বাংলাদেশের আকাশ থেকে জাহালাতের সমগ্রতা দূর করে ঈমানের নূর দিয়ে দেশটাকে রাঙাই। আল্লাহ পাক সেই তৌফিক দান করে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমার আলোচনা এখানে শেষ করছি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো ময়দানে।